নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আজকে বানাবো যে কোনো পুজোতে ভোগ নিবেদনের জন্য বা যে কোনো নিরামিষ দিনে বানানোর জন্য ফুলকপির রসা। যারা একদম নতুন রাঁধুনি তাদের জন্য আজ আমি এই রেসিপিটা শেয়ার করছি, কারণ এটা কোনো নতুন রান্না নয়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। ফুলকপির রসা বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। এবার ফুলকপি দুটোকে কেটে নেব, আর আমি একটু বড় সাইজের টুকরো করে ফুলকপিগুলো কাটছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের টুকরো করে কিন্তু ফুলকপি কেটে নিতে পারেন। আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। সমস্ত ফুলকপি টুকরো করে কেটে নেবার পর ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার আমি গরম জল দিয়ে ফুলকপিগুলোকে একটু সময় ভিজিয়ে রেখে দেব। আমি ভাপিয়ে নিচ্ছি না, আপনারা চাইলে সামান্য ভাপিয়েও নিতে পারেন, তবে আমি গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি। যদি ফুলকপির মধ্যে কোনো পোকা টোকা থাকে সেটা বেরিয়ে যাবে। ততক্ষণে একটা মশলা রেডি করে নিচ্ছি। গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো, দিয়ে দিলাম একটি টুকরো করে কেটে নেওয়া টমেটো। এবার এই সব কিছু একসাথে খুব ভালো করে বেটে নেব। যদি প্রয়োজন হয় আপনাদের জলও দিতে পারেন, একটু জল দিয়েও বেটে নিতে পারেন। মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে জল ঝরানো ফুলকপির টুকরোগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফুলকপির টুকরোগুলোকে ভালো করে ভেজে নেব। ফুলকপি কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন, যাতে নুনটা ফুলকপির মধ্যে ঢুকে যায় আর খেতে ভালো লাগে। ফুলকপির টুকরোগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, আর একটু বেশ লাল লাল করে আমি ভেজে নিয়ে তুলে নিচ্ছি। ফুলকপি ভেজে তুলে নেবার পর ফুলকপি ভাজা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল। যেহেতু এটা নিরামিষ রান্না, তো সর্ষের তেলে কিন্তু রান্নাটা করলে বেশি ভালো হবে। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, 4-5টা লবঙ্গ, 1 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি হাফ জয়িত্রী ফুল, আর দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ফোড়নটাকে একটু ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেবার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু বড় টুকরো করে কেটে নেওয়া আলু। আপনারা চাইলে আলু কিন্তু ফুলকপির মতন আলাদা ভেজে তুলে নিয়ে রান্নাটা করতে পারেন, তবে আমি একসাথেই করছি যাতে সময়টা কম লাগে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। কিছুটা আলু ভাজা হয়ে যাবার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, যাতে আলুর মধ্যে নুনটা ঢুকে যায়, আর নুন দিলে আলুটাও তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে মিনিট 2-3 সময় ধরে আলুটাকে ভালো করে ভেজে নেবার পর দিয়ে দিলাম বেটে নেওয়া মশলা। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি লোতে রেখেছি। গ্রাইন্ডিং জারের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে বাকি মশলাটা আমি দিয়ে দিলাম। এই সময় দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, আর দিচ্ছি ধনে গুঁড়ো হাফ টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম 1 টিস্পুন, নুন দিয়ে দিলাম স্বাদ মতন। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। লো ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট 3 সময় ধরে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু তেলও সেপারেট হয়ে গেছে। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো মটরশুঁটি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। আমি যে প্রসেসে রান্নাটা করলাম, আপনারা যদি সেই একই প্রসেসে রান্নাটা করেন, তাহলে এই ফুলকপির রসা তৈরি করতে কিন্তু খুব বেশি আপনাদের সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে মিনিট 2-3 সময় ধরে আলু আর ফুলকপি সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি গরম জল। চেষ্টা করবেন রান্নাতে সবসময় গরম জল ব্যবহার করার, আর জলের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে। ফুলকপির রসাতে কিন্তু খুব বেশি ঝোল হয় না, তবে আলু আর ফুলকপিটা কিন্তু সেদ্ধ করতে লাগবে, সেই অনুপাতে কিন্তু জলের ব্যবহারটা করতে হবে। জলটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। আমি এখানে 1 টিস্পুন চিনি ব্যবহার করলাম। অবশ্যই দিতে হবে, কারণ নিরামিষ রান্নায় চিনি না দিলে কিন্তু স্বাদটা ভালো হবে না। চিনিটা দেওয়ার পর সব কিছু একটু ভালো করে মিশিয়ে দিলাম, আর ফুলকপির ডাঁটিগুলো তলার দিকে দিয়ে দিচ্ছি, যাতে ফুলকপির ডাঁটিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই কারণে। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 4-5 সময় ধরে রান্না করে নেবার পর আমাদের আলু ফুলকপির রসা অলমোস্ট ডান। আলু আর ফুলকপি দুটোই কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সবশেষে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এটা কিন্তু ঝাল হবে না, খুব সুন্দর একটা গন্ধ হবে। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো,
আর অতি অবশ্যই দিতে হবে 1 টিস্পুন ঘি, যেহেতু এটা নিরামিষ রান্না। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফুলকপি আলু কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ফুলকপি কিন্তু একদম গলেও যায়নি। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট 2-3 সময় ধরে স্ট্যান্ডিং টাইমে রাখার পর তারপরে এটাকে আমি সার্ভ করছি। আজকে আমার এই একদম সহজ পদ্ধতিতে আলু ফুলকপির রসার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যে কোনো পুজোতে ভোগ হিসেবে তো অবশ্যই নিবেদন করতেই পারবেন। এছাড়াও যে কোনো দিনও কিন্তু এরকম আলু ফুলকপির রসা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে একদিন ট্রাই করুন, আর ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।